সে আজকে কমিটেড সুইসাইড, এবং চালাকি করে তার পায়ের নিচে একখানা বিশেষ শিশু রেখে দিয়েছিল। কিন্তু তার মা আসাম থেকে ছুটে এসেছিল, হাইকোর্ট করে। হাইকোর্ট পশ্চিমবঙ্গের কোনো স্টেট আজকে এফএসএল এ কাউকে দেয়নি, পশ্চিমবঙ্গে কোনো কাউকে বিশ্বাস করেনি হাইকোর্ট। তাকে দিয়েছিল মিস্টার এ কে গুপ্ত। ভাই, আমি এ কে গুপ্তর আন্ডারে চাকরি করেছি, স্টেট ফরেন্সিক সায়েন্সের যিনি প্রফেসর ছিলেন, উনি প্রমাণ করে দিয়েছে যে এই ছেলেটিকে কিভাবে হত্যা করা হয়েছে, ব্রুটালি হত্যা করা হয়েছে, মার্ডার কেস স্টার্ট হয়েছে। আপনারা আমাকে বলুন, এটা কি তদন্ত? একটি মেয়ের কি অপরাধ, একটি মেয়ের কি অপরাধ ছিল? সে আজকে অসহায় পাশে দাঁড়াচ্ছে। আজকে হসপিটাল থেকে আমরা সাধারণ মানুষ যেভাবে কান্না করছিল সেদিন, সেই মেয়েটি জুনিয়রদের কিভাবে পড়াতো, কিভাবে রুগীর সেবা করত, তার মাকে আমি আপনাদের বলি, ইউডি কেস করতে গেলে প্রথম নিয়ম হচ্ছে গিয়ে, ইউডি কেস যদি হয়, যখন আনন্যাচারাল ডেথ হয়, তখন প্রথম ডিউটি হচ্ছে গিয়ে সুরতাল রিপোর্ট করার আগে সেই বডি যে মারা গেছে তার রিলেটিভকে ডাকা। আপনারা দেখে নেবেন 174 CRPCতে দেখে নেবেন, রিলেটিভকে ডাকা। আচ্ছা, এই যে তিলোত্তমা বা অভয়া মেয়েটি মারা গেল, তাহলে তার মা কি মণিপুরে থাকে? তার মা কি আজকে রাজস্থানে থাকে, উত্তরপ্রদেশে থাকে, সোদপুরে থাকে? 22 কিলোমিটার নয় ফ্রম পিজি আরজিকর হসপিটাল, তাকে ডাকা গেল না? আপনারা চিন্তা করে দেখুন, আজকে সুপ্রিম কোর্ট যে কথাটা বলেছে যে আজকে যে আমি দেখুন যে দেহ সৎকারের পরে এফআইআর, আপনারা বলুন, রাত 11টায় পুলিশ কি করলো, পুলিশ সিজ করলো কি করে? আমি দেখে বলছি, সুপ্রিম কোর্ট যেহেতু বলছে আমি সেগুলো বলছি, যে এগুলো তো আমরা বহুদিন আগে থেকে বলে আসছি যে এই দিস ইজ নট দ্য প্রসিডিউর টু মেক শ্রোথাল রিপোর্ট, ইনকোয়েস্ট রিপোর্ট, দিস ইজ নট দ্য প্রসিডিউর টু পোস্টমর্টম রিপোর্ট। পোস্টমর্টম রিপোর্টে আজকে আপনি আমাকে বলুন, ডেড বডি যদি আজকে পুড়ে যায়, সেই মেয়েটি যদি আজকে রেপ হয়ে থাকে, তাহলে এই যে মার্কস অফ ইনজুরি, সিভিয়ার মাল্টিপল ইনজুরি রয়েছে, এইগুলো কি করে প্রমাণ হবে? ডেড বডির মধ্যে গলাটা টিপে যেখানে ফিঙ্গারপ্রিন্টে পাবে কি করে? লিগালি আসুন, ফুটপ্রিন্ট পাবে কি করে? যে ঘরটাতে আজকে সেমিনার দেখানো হচ্ছে তার পাশের ঘরটা আজকে তাড়াহুড়ো করে ভেঙে দেওয়া হচ্ছে, কেন জানেন? প্লেস অফ অকারেন্স ওটা নয়, সেমিনার হল নয়, প্লেস অফ অকারেন্স হচ্ছে পাশের ঘরটা, যেটা আজকে অ্যাজ পার দ্য ডাইরেকশন অফ, যেটা শুনতে পাচ্ছি সন্দীপ ঘোষের ডাইরেকশনে, তার গাইডলাইন মেনে আজকে সেটা তাড়াতাড়ি করে যাতে এভিডেন্স না পাওয়া যায় সেটা আজকে চেঞ্জ করা হচ্ছে। আচ্ছা ভাই, যদি মারা যায়, সেই মেয়েটি কি আজকে এমনিতেই মারা যাচ্ছে, তাহলে তার কপালে হাতটা থাকলো কি করে, জুতোটা পাশে থাকলো কি করে? আচ্ছা, যদি স্কাপলিং করে থাকে, এখন আমি শুনতে পাচ্ছি যে তাকে নাকি আজকে ঘুমের ওষুধ কিছু খাইয়ে দিয়েছিল। আচ্ছা, আপনি আমাকে বলুন, যদি বিষক্রিয়ার হয়ে থাকে, আনকনশাসনেস যদি হয়ে থাকে, তাহলে যে ভিসারাটা আমরা পাঠাই, এটা যদি পুড়ে যায়, মরে যায়, ছারখার করে দেয়, ওটা পাঠাবে কি করে? এটা প্রি প্ল্যান্ড মার্ডার, কনস্পিরেসি করে, লার্জার কনস্পিরেসি, এবং সেভাবে তাকে মার্ডার করেছে, কমিট পার্সোনাল দেয়ার গেইন। অতএব এই ক্ষেত্রে আমার মনে হচ্ছে যে আজকে পলিগ্রাফি টেস্টটা যেটা করা হচ্ছে সেটা ডিউরিং স্টে 9 তারিখ থেকে 9, 10, 11, 12, 13 এই কদিন আজকে পুলিশ কি করেছে? আমি আপনাদের বলি, মাননীয় মুখ্যমন্ত্রী গতকালকে একটা খুব সুন্দর কথা বলেছে, আমি শ্রদ্ধা জানিয়ে বলি। উনি বলেছেন স্পিডি ট্রায়াল যেন হয়, স্পিডি ট্রায়াল। ঠিক আছে, স্পিডি ট্রায়াল বলেছেন, আমি বলছি ওটা অ্যাড করে যে স্পিডি কাস্টোডি ট্রায়াল থাকতে হবে। আজকে এই নির্ভয়া এই মেয়েটির সম্পর্কে বলা হচ্ছে। আচ্ছা, আপনারা বলুন তো, আমি কতগুলো এক্সাম্পল দিচ্ছি। কামদুনি কাণ্ডে 2012 সালে মেয়েটিকে আপনারা জানেন, দেখুন কেসটা কীভাবে সর্বনাশ করেছে, এবং পিপি অফ হাইকোর্ট আজকে ওখান থেকে সরে গেল। সিউড়ি 2014-তে আপনি মেয়েটি হত্যা দেখুন, কাকদ্বীপে মেয়েটির হত্যা দেখুন 2015, কাটোয়াতে এবং রানাঘাটে 2015 দেখুন নৃশংস হত্যা, হাঁসখালিতে দেখুন 2022-এ যে মেয়েটি আপনার মনে আছে বোধহয়, তাকে গিয়ে শ্মশানে পুড়িয়ে দেওয়া হলো। মালদাতে আজকে 22/3/2023-এ ক্লাস 6-এর একটা আদিবাসী মেয়ে আজকে ইনসাইড অফ দ্য স্কুল, তাকে আজকে গ্যাংরেপ করা হলো। আচ্ছা, আবার বলছি চোপড়াতে, আপনারা জানেন গ্যাংরেপ। আমি একটু কথা বলি, এই মেয়েগুলো কি জাস্টিস পাবে না? এই মেয়েগুলোর সময় তো আজকে কেউ বললো না এই কথা যে আমরা তাদের ফাঁসি চাই, আমরা স্পিডি ট্রায়াল চাই, আমরা কনভিকশন চাই, কেউ তো বললো না। আজকে এখন এখানে বলা হচ্ছে কেন? এমন সময় বলা হচ্ছে, আপনাদেরকে যারা এখানে আছেন আপনাদেরকে বলা হলো যে 100 জন মেয়ের মধ্যে আপনারা 20 জন মেয়েকে আজকে অ্যাজ এ টাইপিস্ট হিসাবে আপনারা সিলেক্ট করুন। আপনি 10 দিন ধরে টাইপিস্ট সিলেক্ট করলেন। এবার যখন নাকি তারা কাজে জয়েন করলো, জয়েন করার পরে বললেন বাবা তোমরা 20 জনকে বললেন যে আপনারা টাইপ করে নিয়ে আসুন। তারা বলছে আমরা টাইপ করবে কি করে, আমাদের তো আঙুলই নেই, উই হ্যাভ নো ফিঙ্গার। ইন স্পাইট অফ দিস দে হ্যাভ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ এ টাইপিস্ট।
আজকে যে সিবিআই বলছে, দেখুন সিবিআই কি বলছে, যে 5 দিন পরে সিবিআই আমরা পেয়েছি এভিডেন্স সম্পূর্ণ লোপাট করে দিয়েছে। সুপ্রিম কোর্টের যে খামটা দিয়েছে তাতে লেখা রয়েছে এভিডেন্স সম্পূর্ণ লোপাট করা হয়েছে, বেশিরভাগ লোপাট করা হয়েছে। তাহলে আপনারা চিৎকার করে বলছেন যে ফাঁসি দাও, ফাঁসি দাও। আমি তীব্র প্রতিবাদ করি। আমি একজন এক্স পুলিশ অফিসার হিসাবে, নিশ্চয়ই অন্যান্য স্টেটে হচ্ছে, কিন্তু এই রকম নক্কারজনক ঘটনা, এই রকম যে মেয়েটা আজকে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান দেখছে না, ট্রিটমেন্ট করছে, দিন রাত অক্লান্ত পরিশ্রম করছে, 36 ঘন্টা আজকে ডিউটি করার পরে ফর রিজুভিনেশন অফ এনার্জি একটা জায়গায় যাবে, সেটা পর্যন্ত নেই সরকারি। আজকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আজকে ওখানে বরাদ্দ হচ্ছে, আজকে ওখানে তাড়াতাড়ি করে আজকে যে প্লেস অফ অকারেন্সটা ওটাকে আজকে ডিস্ট্রয় করে দেওয়ার জন্য আজকে নতুন করে তৈরি করা হচ্ছে। চলতে পারে না। আরও একটা কথা দেখুন, যেখানে হাইকোর্ট আজকে স্ট্রিক্ট বলে দিল, যেখানে হাইকোর্ট আজকে স্ট্রিক্ট বলে দিল যে তাকে সন্দীপ ঘোষের সম্পর্কে, তাকে সিবিআইকে দেওয়ার পরেও তাকে আজকে হি ইজ ক্রাউন্ড অন প্রমোশন টু দ্য র্যাঙ্ক অফ প্রিন্সিপাল অফ ন্যাশনাল মেডিকেল কলেজ। কারা করেছে এটা? এবার শেষ করবার বেশি বলার সময় নেই। আপনাদের মনে আছে যে নয়ডাতে একটা হত্যা হয়েছিল। নয়ডাতে ওই যে মহিন্দ্রী সিং বলে একজন আছে, কোহলি বলে আছে তার চাকর, দুজনে মিলে 24টি ছেলেকে, বাচ্চা ছেলেকে, তাদেরকে যৌন নির্যাতনের পরে কবরে দিয়ে দিয়েছিল। আপনারা কি জানেন 2007 সালের ঘটনা? 2007 সালের এই ঘটনাটা কি অসাধারণ। সিবিআই আজকে ইনকোয়ারি করলো, তদন্তে প্রমাণ করলো যে তারা এই যে কীভাবে আজকে মার্ডার করেছে, যৌন নির্যাতন করেছে, তাদের ফাঁসি হয়েছিল, ফাঁসি। ইন্দ্রাণীকে মনে আছে, ইন্দ্রাণী মুখার্জি, আর মনে আছে বোঝা পিটার মুখার্জি, সিনা বোরা। 2012 সালে আজকে মা এই সিনা বোরাকে হত্যা করেছিল। কোথায়? একটা জঙ্গলে। এবং জঙ্গলে পড়ে হত্যা করার পরে আজকে কিন্তু সমস্ত কিছু এভিডেন্স শেষ করে দিয়েছিল। দেখুন, তার যে ড্রাইভার 2015 সালে ধরা পড়লো দিল্লিতে, এবং সেখানে একটা রিভলভার নিয়ে ধরা পড়ার পরে আফটার প্রলংড ইন্টারোগেশন, আমরা যেটা করি, এই আগের কেসটা মিটে গেছে, আরে এই আগের কেসটা কায়দা করে বলেছে, না বাবু ওই তো কেস হয়নি, ওটা এই কী ব্যাপার, কী করেছিলে? এই সিনা বোরাকে নিয়ে, তার মেয়েকে নিয়ে গিয়ে কীভাবে তাকে মার্ডার করে তাকে পুড়িয়ে দিয়েছিল। আচ্ছা, আমি আজকে আপনাকে কেন বলছি বলুন তো? 2012 সালের ঘটনা। 2015 সালে আজকে সিবিআই তদন্ত করে দেখুন কিভাবে কনভিকশন করালো। আপনার বোধহয় মনে আছে 2015 সালে যখন কনভিকশনের 7 বছর ছিল, ওখানে আই উইটনেস কে ছিল? কে ছিল আই উইটনেস? যখন পুড়িয়ে দেয়, দিস ইজ ইনভেস্টিগেশন, দ্যাট ইজ সায়েন্টিফিক এক্সপার্ট অপিনিয়ন। আমি বলতে চাচ্ছি, যদি আজকে যেভাবে কনস্পিরেসি করে আজকে এভিডেন্সগুলো লোপাট করে দিচ্ছে, এটা নিশ্চয়ই সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলে গহন জঙ্গলে মার্ডার হয়নি। আজকে আলো আধারি পথে হাঁটতে হাঁটতে গিয়ে লাইট অফ করে মার্ডার হয়, যারা কামদুনিত হয়েছে। আজকে সুপার স্পেশালিটি হসপিটালে যেখানে কর্মরত, সেখানে তাকে নৃশংসভাবে হত্যা এবং রেপ করা হয়েছে। সেটার তদন্ত কেন আজকে সঠিক ব্যক্তিকে ধরা পড়বে না? যাই হোক, আপনারা জানেন 201 হচ্ছে কি ডিসঅ্যাপিয়ারেন্স অফ এভিডেন্স। ডিসঅ্যাপিয়ারেন্স অফ এভিডেন্সটা কি? যদি আমি কোনো এভিডেন্সকে যদি আজকে টেম্পটেড করে থাকি, আরেকটা বন্ধুদা আপনাদের বলে দিই, আন্ডার সেকশন ইন্ডিয়ান পেনাল কোড 118, 119 স্পষ্ট বলা আছে, যদি কোনো সরকারি কর্তৃপক্ষ আজকে কোনো এমন কোনো অপরাধ, যে অপরাধে আজকে যাবজ্জীবন জেল হয়, ফাঁসি হয়, সেটা যদি সাপ্রেস করে, মিসলিড করে, তাহলে 201 ডিসঅ্যাপিয়ারেন্স অফ এভিডেন্স অ্যান্ড 118, 190-তে তার 10 বছর জেল হবে। আজকে যদি এভিডেন্স নেওয়া হচ্ছে, আজকে স্টেট পুলিশ তো উচিত ছিল অন্তপক্ষে তাকে অ্যারেস্ট করে দেওয়া। স্টেট পুলিশের তো করতে ছিল আজকে যা কনস্পিরেসি করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা